স্ট্রঙ্গার হাত যেহেতু ডান হাত। ঠিক আছে, নিষ্পলক ভাবে তাকাবেন। আমি সাউন্ডটা দিয়ে নেই। এখন থেটা সাউন্ড বাজাবো আমরা। থেটা সাউন্ড বাজতেছে? হ্যালো? জি। শক্তিশালী হাতের দিকে তাকান নিষ্পলক ভাবে। এটা হচ্ছে পজিশন 10। 9। হাতে আবেশ ছড়িয়ে দিন। অনুভব করুন হাত এক প্রকার স্পর্শকাতরতায় ছেয়ে গেছে। ধীরে ধীরে হাতের আঙ্গুলগুলো চঞ্চলতা অনুভব করছে। হাত নড়েচড়ে উঠছে। 8। হাতকে মুক্ত করে দিন। কল্পনা করুন গ্যাস ভর্তি বেলুন হাতকে টেনে উপরের দিকে নিয়ে যাচ্ছে। হাত আপনি নিজেই উঠাচ্ছেন, কিন্তু অনুভব করুন যে বেলুন টেনে নিয়ে যাচ্ছে। 7। উঁচু থেকে আরো উঁচুতে ভেসে উঠুক। অনুভব করুন হাত হালকা থেকে আরো হালকা। যতই মুখের কাছে আসছে হাত বাহু সব হালকা হয়ে যাচ্ছে। হাত মুখের কাছে চলে এসছে, মুখকে স্পর্শ করবে। 6। আপনার হাত এবং বাহু হালকা হতে তো অনেক হালকা হয়ে গেছে, মুখের খুব কাছে চলে এসছে। 5। হাত বাহু হালকা থেকে আরো হালকা অনুভব করুন, উপরে উঠছে, হালকা হচ্ছে। এখন মুখ এবং হাঁটুর মধ্যম দূরত্ব ছাড়িয়ে মুখের কাছে চলে এসছে। 4। উঁচু থেকে আরো উঁচুতে ভেসে উঠুক। যখন আমি 1 কাউন্ট করব হাত মুখকে স্পর্শ করবে, আপনি বেসিক প্লেন লেভেলে প্রবেশ করবেন। 3। হাত মুখকে স্পর্শ করতে চলে এসছে। 2। খুব কাছে চলে এসছে। 1। হাত এখন মুখকে স্পর্শ করুক। আপনি এখন চোখ বন্ধ করুন, হাত এইভাবে টাচ করে থাকুক মুখকে। এবার আপনি একটা গভীর করে শ্বাস নিন। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাতকে নামিয়ে রাখুন। নিঃশ্বাস যেভাবে ছাড়তে থাকবেন হাতটা সেভাবে নামতে থাকবে। হাঁটুর উপরে নেমে রেখে দিন। এখন আপনি মনের অনেক গভীর ও স্বাস্থ্যকর লেভেলে চলে এসেছেন। আপনাকে মনের আরো গভীর আরো স্বাস্থ্যকর লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমি 10 থেকে 1 নিচের দিকে সংখ্যা গুনতে যাচ্ছি। 10, 9, still going deeper, 8, 7, 6, deeper and deeper, 5, 4, 3, deeper and deeper, 2, 1। আপনি এখন মনের অনেক গভীরে চলে এসেছেন, একদম স্বাস্থ্যকর। এখন এই এক্সারসাইজের নতুন বিষয়বস্তু আপনার মাঝে প্রোগ্রাম করা হচ্ছে, এটা আপনার উপকারের জন্য। হাত উত্তোলন বা হ্যান্ড লেভিটেশনের মাধ্যমে এক চমৎকার পরিস্থিতিতে আপনার মাঝে অলরেডি প্রোগ্রাম হয়ে গেছে যে কিভাবে এটা লেভেলে আপনাকে প্রবেশ করতে হবে। আপনি হাত উত্তোলন পদ্ধতি ব্যবহার করতে পারেন মনের গভীর স্তরে প্রবেশ করার জন্য। মনে রাখবেন হাত উত্তোলন পদ্ধতি প্রতিবার চর্চার সাথে সাথে আপনি গভীর স্তর সময়ে প্রবেশ করে থাকেন। এখন আমরা একটা ফর্মুলা টাইপ টেকনিক প্রোগ্রাম করব যেটার নাম হচ্ছে গ্লাভ অ্যানেস্থেসিয়া। এই পদ্ধতিটি আপনি ব্যবহার করতে পারেন যে কোনো ধরনের ব্যথা দূর করতে, অনেক ক্ষেত্রে হ্যামারেজ বা রক্তপাত বন্ধের জন্য ব্যবহার করতে পারেন। গ্লাভ অ্যানেস্থেসিয়া হচ্ছে এক প্রকার বিশেষ ধরনের অনুভূতি জাগিয়ে তোলা, যা সাধারণত অপেক্ষাকৃত দুর্বল হাতটির মধ্যে উৎপন্ন করা হয়। এটা হতে পারে শীতল অথবা ঠান্ডা অনুভূতি, অথবা এক ধরনের চিনচিনে অনুভূতি, মৃদু কম্পন জাতীয় অনুভূতি। যদিও আপনার হাত আবেশায়িত অনুভূতিহীন অবস্থায় আছে, মনে হচ্ছে যেন চামড়ার দস্তানা পরানো রয়েছে, যেন হাত কাঠের দ্বারা নির্মিত, যেন হাতের কোনো অস্তিত্ব স্বাভাবিক অবস্থার থেকে যে কোনো ব্যতিক্রম। আমি কিছুক্ষণের মধ্যেই 1 থেকে 3 কাউন্ট করে আঙ্গুল দিয়ে একটা শব্দ করব, তখন আপনি আপনার শক্তিশালী অর্থাৎ
ডান হাতকে পাশে রাখা গরম পানির মধ্যে ঢুকিয়ে দেবেন। মনে রাখবেন পাত্রের পানি গরম কিন্তু আপনার সহ্যের মধ্যে। 1 2 3। আপনার হাতকে পাশে ঝুলিয়ে দিন, ডান হাতকে, আর কল্পনা করুন কবজি পর্যন্ত হাত গরম পানির মধ্যে ঢুকে গেছে। অতীতে গরম পানির মধ্যে রাখা হাতের যে অনুভূতি হয়েছিল তা স্মরণে আনুন। পরিষ্কার সেই অনুভবকে আপনি ফিরে পাচ্ছেন। অনুভব করুন গরম পানি আপনার হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে বাম হাতকে পাশে রাখা বরফের কুচি দ্বারা ঠান্ডা পানির মধ্যে ঢুকিয়ে দিন। সেই সাথে স্মরণে আনুন কখন আপনার হাত বরফ স্পর্শ করেছিল, সেই শীতল অনুভূতিকে অনুভব করুন। প্রতি সেকেন্ড বয়ে চলেছে, সেই সাথে হাত শীতল থেকে আরো শীতলতর হচ্ছে। হাতকে এই অবস্থায় রেখে ঠান্ডা হতে দিন। আমরা এখন সেই 10টা মেমোরি পেক্স প্র্যাকটিস করব। আপনি মেন্টাল স্ক্রিনে দেখুন নাম্বার 1, তার পাশে দেখুন লেটার টি, ওয়ার্ড দেখুন লেখা TEAT, তার পাশে দেখুন গরম গরম 1 কাপ চা, কাপ অফ টি। এরপর দেখুন নাম্বার 2, লেটার N, ওয়ার্ড নোয়া, NOAH, ইমেজ দেখুন সাদা বড় দাঁড়িয়ালা একজন মানুষ। নাম্বার 3, লেটার M, ওয়ার্ড মে, MAY, ইমেজ দেখুন মে মাসের ক্যালেন্ডার। নাম্বার 4, লেটার R, ওয়ার্ড রে, RAY, রে, ইমেজ দেখুন সানরেজ, সূর্যের আলো। নাম্বার 5, লেটার L, ওয়ার্ড দেখুন ল, LAW, ইমেজ দেখুন পুলিশওয়ালা আইন শৃঙ্খলা রক্ষা করছে। নাম্বার 6, লেটার জে, ওয়ার্ড জ, JAW, ইমেজ দেখুন বড় চোয়ালওয়ালা মানুষ। নাম্বার 7, লেটার কে, ওয়ার্ড কি, KEY, কি, ইমেজ দেখুন একটা স্বর্ণের চাবি, গোল্ডেন কি। নাম্বার 8, লেটার F, ওয়ার্ড ফি, FEE, ফি, কি মানে মূল্য, দেখুন একটা গিফট আছে, তার মধ্যে ট্যাগ লাগা, মূল্য লেখা 8 লক্ষ টাকা। নাম্বার 9, লেটার বি, ওয়ার্ড বে, BAY, বে, ইমেজ দেখুন ল্যান্ড এন্ড ওয়াটার। নাম্বার 10, দুটো লেটার দেখুন টি এবং এস, ওয়ার্ড দেখুন টোস, TOES, ইমেজ দেখুন 10টা পায়ের আঙ্গুল। এখন আপনি চোখ বন্ধ অবস্থায় আপনার হাতটিকে বরফ শীতল পানি থেকে বের করে আনুন, মাথার পেছনে নিয়ে যান। লক্ষ্য রাখবেন যেন হাত মাথাকে স্পর্শ না করে। আপনার হাতকে এই অবস্থায় রেখে শুকাতে দিন। আমি আপনাকে বলবো কখন হাত নামিয়ে রাখতে হবে। চোখ বন্ধই থাকবে। গ্লাভ অ্যানেস্থেসিয়া একবার শেখা হয়ে গেলে যখন আপনি এর ফল প্রাপ্তি নিয়ে তৃপ্ত হবেন, তখন আপনি এর আবেশায়িত অনুভূতি শরীরের অন্য যে কোনো অংশে সঞ্চারিত করে দেওয়ার চর্চা চালিয়ে যাবেন। তখন এই অবশ হাত থেকে অন্য হাতে সঞ্চালন করিয়ে নেবেন। এটা করতে অবশ হাতকে অন্য হাতের উপর কয়েক সেকেন্ড রাখলেই সেটা অবশ হয়ে যাবে। এই প্রক্রিয়া যখন ফলপ্রসূ হবে, তখন 2 হাতের মাধ্যমে দেহের বিভিন্ন স্থানে আপনি এই ফিলিংসকে ট্রান্সমিট করে দেবেন। কয়েক সেকেন্ড সেখানে রেখে শুধু ফিল করাবেন, আর সেটা সেই রকম হয়ে যাবে। এইভাবে আপনার যে কোনো অস্বস্তিকর অনুভূতি থেকে মুক্ত হওয়ার জন্য জাস্ট আপনি বলবেন গান, সেটা সেই অনুভূতি চলে যাবে। আপনি ব্যথার জায়গায় রেখে যখন বলবেন গান, ব্যথা চলে যাবে। আপনি রক্তপাতের জায়গায় রেখে বলবেন রক্ত পড়া বন্ধ হয়ে যাও, তাহলে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। এবার ধীরে ধীরে হাত হাঁটুর উপরে নামিয়ে রাখুন। ধীরে ধীরে হাত নামিয়ে রাখুন। এখন আপনার এই হাতকে অন্য হাতের উপর স্পর্শ করুন।
আপনি ডিফারেন্ট একটা ফিলিংস ফিল করছেন এখন। এবার আপনি অন্য হাত দিয়ে এই হাতকে 3 বার কবজি থেকে আঙ্গুলের দিকে বুলিয়ে দিন, এটাকে ন্যাচারাল নর্মালাইজ করে ফেলুন। 3 বার বুলিয়ে দিন। এবার এই হাত দিয়ে অন্য হাতকেও 3 বার বুলিয়ে দিন, কবজি থেকে আঙ্গুলের দিকে 3 বার। এই ফর্মুলাটি আপনি অনুশীলনের মাধ্যমে সুচারুরূপে অত্যন্ত দক্ষতার সাথে কাজে লাগাতে পারবেন। শারীরিক সমস্যার ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ আপনি নেবেন। পরবর্তী সেশনে আগামীকাল আমরা ইএসপি নিয়ে কাজ শুরু করব, আমাদের ইনটিউশন নিয়ে আমরা কাজ শুরু করব। সেখানে আপনি মাইন্ডকে এই সৃষ্টির বিভিন্ন লেভেলে বিভিন্ন ডেপথে প্রজেক্ট করে সেখান থেকে তথ্য নির্ণয় করবেন। আপনি সেখানে 3টে কাজ করতে পারবেন। আপনি কোনো কিছু আইডেন্টিফাই করতে পারবেন, আপনি নর্মাল বা অ্যাবনর্মাল ডিটেক্ট করতে পারবেন, আপনি যে কোনো অ্যাবনর্মালকে নর্মাল অবস্থায় ফিরিয়ে আনার জন্য কাজ করতে পারবেন। যা কিছুই করবেন তা যদি মানুষের জন্য কল্যাণকর ও প্রয়োজন হয়, আপনি তা অবশ্যই করতে পারবেন। একটু পরেই আমি 1 থেকে 5 কাউন্ট করব, তখন আপনি চোখ খুলবেন, জেগে যাবেন, সুস্থ বোধ করবেন, আগের থেকে অনেক ভালো বোধ করবেন। যতবারই আপনি মনের স্তরগুলোতে আসেন, কাজ করেন, আপনার অন্তর্দৃষ্টি, বহির্দৃষ্টি, শ্রবণ শক্তি উপকৃত হয়। 1, 2, ধীরে ধীরে বের হয়ে আসুন। 3, যখন 5 কাউন্ট করব তখন আপনি চোখ খুলবেন, জেগে যাবেন, সুস্থ বোধ করবেন, আগের থেকে অনেক ভালো বোধ করবেন। আপনার মনে হবে অনেক লম্বা একটি ঘুম দিয়ে এইমাত্র জেগে উঠলেন। 4, 5, আইজ ওপেন, feeling fine, feeling in a perfect health, feeling better than before. আপনার বডিতে কোথাও যদি ব্যথা থাকে, ঘাড়ে, হাতে, কাঁধে, সেখানে জাস্ট টাচ করেন এইভাবে আর বলেন, গান তুমি চলে যাও, ব্যথা চলে যাবে। দিস ইজ সায়েন্স।